মির্জাপুর সনকা ও গাড়িদহ ফ্লাইওভারের নিচে কি চলছে? পার্কিং, দোকান আর দখলে বাড়ছে ঝুঁকি। আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা মিডিয়া 24 টিভি এর পর্দায়। আমি আতিকুর রহমান রফি। আজ আমরা তুলে ধরছি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর সনকা ও গাড়িদহ ফ্লাইওভার ঘিরে এমন একটি বাস্তব চিত্র যা প্রতিদিন দেখছেন হাজারো পথচারী ও চালক। অভিযোগ উঠেছে ফ্লাইওভারের নিচের অংশের বিভিন্ন জায়গায় যানবাহন পার্কিং, ছোট ছোট দোকান, পণ্য ওঠানামা এবং অন্যান্য কার্যক্রমের কারণে নিরাপত্তা ও চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে ফ্লাইওভারের নিচে সারিবদ্ধভাবে প্রাইভেট কার, অটোরিক্সা ও পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। কোথাও নরসুন্দরের দোকান, কোথাও আবার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলছে। ফলে যে জায়গাটি মূলত চলাচলের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে রাখা হয়, সেটি অনেক সময় ব্যস্ত কার্যক্রমে ভরে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত সময়ে এসব কারণে যান চলাচল ধীর হয়ে যায়। বড় যানবাহন প্রবেশ বা বের হওয়ার সময় ছোট যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে রাতের বেলা বা খারাপ আবহাওয়ায় পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ে বলে তাদের দাবি। এলাকাবাসীর প্রশ্ন, ফ্লাইওভারের নিচের জায়গাগুলোর ব্যবহার কি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? যদি কোথাও অনিয়ম থেকে থাকে তাহলে তা প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, আমরা এই প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগ ও ঘটনাস্থলের দৃশ্য তুলে ধরছি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এমন দাবি আমরা করছি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে সেটিও প্রকাশ করা হবে। মির্জাপুর সনকা হোক কিংবা গাড়িদহ, উভয় এলাকাতেই যদি একই ধরনের পরিস্থিতি থেকে থাকে তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। কারণ মহাসড়কের পাশে বা ফ্লাইওভারের নিচে যে কোনো অনিয়ন্ত্রিত কার্যক্রম জননিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। বাংলা মিডিয়া 24 টিভি বিশ্বাস করে, সমস্যার কথা তুলে ধরা মানেই কাউকে দোষারোপ করা নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং জনস্বার্থে সমাধানের পথ খুঁজে বের করাই আমাদের মূল উদ্দেশ্য। আপনার এলাকায়ও যদি এমন কোনো সমস্যা থেকে থাকে, ভিডিও বা তথ্য আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা যাচাই করে জনস্বার্থে তুলে ধরার চেষ্টা করব। বাংলা মিডিয়া 24 টিভির পক্ষ থেকে আমি আতিকুর রহমান অভি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।